সন্দেশখালী 7,000 ভোটে লিড দিয়েছে বিজেপিকে। নিশ্চিন্ত থাকুন, শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে। কাদের মোল্লা, যে গর্তে তুমি থাকো না কেন, তোমাকে টেনে বের করে আইনের সাজা দেব। সবাই লড়াইয়ের জন্য তৈরি তো? তৈরি তো? হ্যালো ডাব্লিউবি, বাই বাই, 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 বাই বাই। টিএমসি কে হটাতে হবে, হটাতে হবে। জোট বাঁধন তৈরি হন, ভাগ হবেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ভাগ হবেন না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, আর্য সমাজ, বাবা লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর অনুকূল চন্দ্র প্রভু, রামগোপাল ঠাকুর, বালক ব্রহ্মচারী মহারাজ, ভাগ হবেন না, ভাগ হবেন না। সব মত আঁকড়ে রাখুন। তোমরা দেখলেন এই শুভেন্দু অধিকারী গন্ডব মূর্খর কিছু কথা এবং কিছু বক্তব্য। সেলিম, সন্দেশখালী সেলিম, তিনি এক সময় বলেছিলেন যে আমি শুভেন্দু অধিকারীকে দেখে নেব, কিংবা বিজেপির দলনেতাদেরকে দেখব এবং তাদেরকে শায়েস্তা করব। এবং তার পাল্টা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। তিনি কি বললেন? তিনি বলছেন যে আমি এই সেলিমকে দেখে নেব এবং গর্ত থেকে টেনে বার করব, করে দেখব, এমন পাল্টা হুঁশিয়ারি। এবং এও পর্যন্ত বলছেন যে জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সব আমাদের সঙ্গে এক হও, হিন্দুদের সঙ্গে এক হওয়ার আমন্ত্রণ দিচ্ছেন তাদেরকে। আমি বলতে চাই, মুসলিম যদি খারাপ হতে হয়, সেটা শুধুই মাত্র তোমাদের মতো ছেঁচড়া মানুষদের কাছে মুসলিমরাই খারাপ। খ্রিস্টানদের কাছে মুসলিমরা খারাপ নয়, জৈনদের কাছে মুসলিমরা খারাপ নয়, কোনো ধর্মের কাছে মুসলিমরা খারাপ নয়। শুধু খারাপ তোমাদের মতো কিছু ছেঁচড়া জাতের মানুষদের কাছে, কিন্তু গন্ডব মূর্খ মানুষদের কাছে, কিছু চুতিয়া মানুষদের কাছে, যাদের কাছে কিনা শুধু মুসলিমরাই খারাপ এবং তাদের কাছেই শুধু মুসলিমদের নামই খারাপ। মুসলিমরা আর কোনো জাতির কাছে খারাপ নয়। তবে শুভেন্দু অধিকারী, তুমি এতটুকুই জেনে রাখো, তুমি যে এখন লোকসভা ভোটের 6 থেকে 7 মাস বাকি, 6 মাস তো বাকি, তুমি এখন থেকে যা শুরু করেছো এবং এর আগে থেকে যা শুরু করে আসছো, এবং এই যে সমস্ত হিন্দুদেরকে এক হওয়ার আহ্বান জানাচ্ছ, এক হওয়ার আমন্ত্রণ দিচ্ছ, 26-এ এর বিচার হিন্দুরাই করবে। তোমার মতো গন্ডব মূর্খর বিচার হিন্দুরাই করবে, যে হিন্দুদের এক হওয়ার আহ্বান জানাচ্ছ। এই হিন্দুরা করবে তোমার বিচার। হ্যাঁ, তুমি যে এত বড় বড় হুঁশিয়ারি দিচ্ছ না, हम पूरा मुसलमान को देख लेंगे, पूरा मुसलमान को भारत से निकाल देंगे, এরকম বহুত কথা তুমি বলো এবং বাংলাদেশ পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার পর্যন্ত হুঁশিয়ারি দিচ্ছ। তোমার আশা কোনোদিনও পূরণ হয়নি আর হবেও না। তুমি যেমন টিএমসি থেকে বেরিয়ে চলে এসে বিজেপি এখন বড় বড় কথা বলছো, বড় বড় হুঁশিয়ারি দিচ্ছ, 2026-এ তুমি বিজেপি থেকে বেরিয়ে কোন দলে গিয়ে যোগ দেবেন সেটা এখন থেকেই ভেবে রাখুন, কেননা তোমার সামনে বহুত খারাপ দিন আসতে চলেছে। এত বড় বড় হুঁশিয়ারি দিয়েন না। মানুষ তোমার মতো গন্ডব মূর্খর কথা শুনলে বুঝতে পারে, তোমার মতো গন্ডব বেরেন পাগলা লোকের কথায় মানুষ একমত নন। যারা কিনা তোমার মতো গন্ডব মূর্খ, তারাই শুধু তোমার পিছনে থাকবে
এবং কথায় কথায় জয় শ্রীরাম বলবে। সাধারণ জ্ঞানী বুঝদার মানুষ কোনোদিনও বিজেপির এই প্রলাপনে পা দেবে না। কত টাকা ঘুষ খেয়েছেন বিজেপির থেকে, কত টাকা দিয়েছে মোদি তোমার এই ধরনের কথা প্রচার করার জন্য, এই ধরনের পশ্চিমবঙ্গের মধ্যে হিন্দু মুসলিমের বিবাদ লাগানোর জন্য? কি পেয়েছেন আপনি? কত লাখ টাকা পেয়েছেন? কিন্তু এই লাখ টাকা নিয়ে আপনি হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ লাগানোর সৃষ্টি করছেন। এটা ভুলে যায় না যে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম ভাই ভাই, এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান। কবিতা নিশ্চয়ই আপনি পড়েছেন এবং আপনি শুনেছেন। তাই শুভেন্দু অধিকারী যতই সাপের মতো ফোঁস করুক না কেন, 2026-এ তোমার ঠিক ফোনা নেমে যাবে। এবং কোন রাস্তা দিয়ে পালাবেন কিংবা কোন পার্টিতে গিয়ে জয়েন করবেন সেটা আপনি ভেবে রাখুন। 2026-এ আপনাকে যদি টিএমসি ক্ষমতায় আসে, তো এটাই ভেবে রাখেন আপনাকে ন্যাংটো করে মারতে মারতে এই ভারত থেকে বার করে দেবে। তখন তুমি কোথায় যাবে? বাংলাদেশ না পাকিস্তান না আফগানিস্তান না আমেরিকা না জাপান, যেখানেই যান না কেন আপনার এই গন্ডগোল মাথার যতদিন না গন্ডগোল ঠিক হবে, কোনো দেশে গিয়ে আপনি আশ্রয় পাবেন না। কোনো দেশ আপনাকে নেবে না, থু থু করে আপনাকে বেগিয়ে দেবে, ফেলে দেবে। তাই আমি এই শুভেন্দু অধিকারীকে বলতে চাই এবং সাধারণ জনগণকে বলতে চাই, এই মালটা থেকে সারা জীবন তোমরা দূরে থেকো, এর প্রলাপনে পা দিয়েন না এবং এর কথা শুনে তোমরা হই হই করে নেচেন না। বহুত পস্তাতে হবে 2026-এ। এতটুকুই বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।